তো রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হতে চলেছে। আমরা ইতিমধ্যে শুনেছি যে ভারত বাংলাদেশে আওয়ামী লীগের পক্ষ নিয়ে যে কাজটি করতে শুরু করেছেন এবং অদ্যাবধি করে যাচ্ছেন, সেটা জনগণ এবং বাংলাদেশি বা বাংলা ভাষাভাষী সহ মানুষ সহ বিশ্বের প্রতিটি মানুষের কাছে আজ স্পষ্ট। তাদের সাথে একবারে লুঙ্গি উপর দিকে উঠাইয়া গুঁজ দিয়ে, যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয়, গুঁজ দিয়ে নেমে পড়েছেন ইউএনও, বিশেষ করে আমেরিকা এবং ন্যাটোভুক্ত দেশগুলো। বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন সহ আমেরিকা তাদের যেই নীরবতা সেটা ভাঙতে শুরু করেছেন এবং ইউনুস সরকারের প্রতি বিভিন্ন দিক নির্দেশনামূলক এবং চাপ সৃষ্টিমূলক বক্তব্য রাখতে শুরু করেছেন। আমরা যেটা আজকে দেখতে পেলাম যে ভারতের সাথে বাংলাদেশ বিষয়ে তারা খুব শীঘ্রই তাদের মুখ খোলা শুরু করেছেন। বিশেষ করে তারা কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে যেখানে তারা সহযোগিতা করে একটা সরকারকে সরান, সেখানে কিন্তু এত দ্রুত তারা তাদের মন্তব্য বা তাদের মুখ খোলা মানে খুব দ্রুত খোলেন না, যেটা বাংলাদেশের বিষয়ে তারা অতি শীঘ্রই খুললেন। অ্যান্তনিও গুতেরেস কি বলা শুরু করলেন, জাতিসংঘের মহাসচিব, তিনি ইউনূস সরকারের উপর চাপ প্রয়োগ করে বাংলাদেশের নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হওয়ার উপরে গুরুত্ব আরোপ করেছেন এবং ইউনূস সরকারকে চাপ সৃষ্টি করেছেন যাতে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে আওয়ামী লীগ সহ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেয়। না হয় বাংলাদেশে একটি অংশ, বাংলাদেশের একটি অংশ, বিরাট একটি অংশ নির্বাচন থেকে সরে দাঁড়াবে। এই বিরাট অংশটি যদি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না পায়, তাহলে দেশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা দিন দিন বেড়েই চলবে। এটা মানুষের মধ্যে একটা মনস্তাত্ত্বিক একটা স্বস্তি আসবে না। তাছাড়াও বহির্বিশ্বে সে নির্বাচন অবাধ ও সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হিসেবে অন্তর্ভুক্তিমূলক কোনো ভক্তি বা কোনো শ্রেণীতেই সেটা একমাত্র পাকিস্তান ব্যতীত কেউ সেটা কি করবে না, গ্রহণযোগ্যতা পাবে না বিশ্বের কোথাও। তাই এরকম নির্বাচন থেকে এই ডক্টর ইউনূসকে সরে আসার আহ্বান জানিয়েছেন। শুধু এই আহ্বান জানানো না, ডক্টর ইউনূস সরকারের উপর কঠোরভাবে এবং শক্তভাবে তারা তাদের স্পষ্ট বার্তা পাঠিয়ে দিয়েছেন। তেমনি আমেরিকার ডিপ স্টেট থেকেও 5 কংগ্রেস সদস্য তার যারা আইন প্রণয়ন করেন আমেরিকার পার্লামেন্টের, সে আইন প্রণয়নের 5 কি কংগ্রেস সদস্য তারাও কি করলেন, ভারতের সাথে তাল মিলিয়ে একাত্মতা পোষণ করলেন বাংলাদেশ বিষয়ে এবং ডক্টর ইউনূসকে তারা চিঠি দিয়েছেন। চিঠিতে ডক্টর ইউনূসকে হুমকি দিয়ে বলেছেন যে আপনি অতি শীঘ্রই বাংলাদেশের যে অভ্যন্তরীণ বিষয়ের রাজনৈতিক বিষয়টা সেটা সুন্দরভাবে সবাইকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করার জন্য তারা আহ্বান জানিয়েছেন। সেটাই আহ্বানের মাধ্যমে তারা ইউনূসকে একটা থ্রেট দিয়ে দিয়েছেন। এখন আমরা যেটা দেখলাম, ভারতও এদিকে তারা কী করলো, 1971 সালে যেই ইউনিটটি বাংলাদেশকে সহযোগিতা করেছিল মুক্তিযুদ্ধে, সেই ইউনিটকে কি করেছেন, ত্রিপুরায় নিয়োগ করেছেন। এখন ভারতের এই খেলার সাথে আন্তর্জাতিক যে পঞ্চায়েত রয়েছেন তারাও এসে যোগ দিয়েছেন। এখন ভারত খেলবে বাংলাদেশ নিয়ে, সে পঞ্চায়েতিরও বাংলাদেশের সেই খেলায় অংশগ্রহণ করতে শুরু করেছেন। তাদের পঞ্চায়েতের টেবিলে বাংলাদেশের রাজনৈতিক ইস্যুটা চলে গেছেন, যদিও গত কয়েক বছর বা বিশেষ করে গত 1.5 বছর বা 2 বছর যাবৎ সেটা এতটা গভীরে ছিল না। এখন জঙ্গি এরা বাংলাদেশের যেই গ্রাস করে নিয়েছে বিভিন্ন অঞ্চলে, সেটাকে নিয়ে আলোকপাত করে বিশ্বমহলরা এখন তাদের মুখ খোলা শুরু করেছেন। যদি বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক এবং সবার অংশগ্রহণমূলক নির্বাচন না হয়, তাহলে বাংলাদেশে উগ্রপন্থা অবলম্বন করবে এবং ধীরে ধীরে বাংলাদেশটা একটি অকেজো রাষ্ট্রতে পরিণত হবে। এমন একটি রাষ্ট্র বিশ্ব দেখতে চায় না, যেখানে যুগের পর যুগ বিশ্ব বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য সহযোগিতা করে আসছেন যে উন্নত দেশগুলা, তারা কিন্তু এখন আর বাংলাদেশকে সেরম চরমপন্থার দিকে যেতে দিতে চান না। তাই তারাও ডক্টর ইউনূস সরকারের প্রতি এবং বাংলাদেশের প্রতি বর্তমান প্রশাসনের প্রতি কঠোর গুরুত্ব আরোপ করে কঠোর চাপ প্রয়োগ করতে শুরু করেছেন। আর ভারত তো এদিকেই তারা তাদের চাল খেলেই যাচ্ছেন যাতে বাংলাদেশে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বিরাজমান করে, সেটা তাদের দেশের জন্য ভালো। আর বাংলাদেশে যদি উগ্রপন্থা অবলম্বন করে, সেটা শুধু ভারতের জন্য নয়, সারা দক্ষিণ এশিয়া এবং বিশ্বের জন্য হুমকি স্বরূপ হবে। তাই বিশ্ববাসী আজ
বাংলাদেশের এই বিষয়ে শেখ হাসিনার পাশে এসে দাঁড়িয়েছেন। তারা বলেছেন শেখ হাসিনাকে নিয়ে নির্বাচন করার জন্য এবং সকল প্রকার হামলা এবং মামলা বন্ধ করার জন্য শেখ হাসিনার যে রায় হয়েছেন সেই রায়কে এ, এ, কি করার জন্য এই সে রায় বাতিল করার জন্য ইউনূস সরকারের উপর দিনকে দিন চাপ প্রয়োগ হয়ে আসছে। সেই চাপের প্রয়োগের অংশই তা আমেরিকার ডিপ স্টেটের 5 আইন প্রণেতা চিঠি প্রদান করেছেন এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসও সেই বিষয়ে হুঙ্কার দিয়ে বলেছেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, অবশ্যই আমার বক্তব্যটি এবং আমার আলোচনাটি যুগোপযোগী অনুযায়ী আপনাদের কাছে কেমন লাগলো মন্তব্যের মধ্যে জানাবেন। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সে প্রত্যাশা ব্যক্ত করে আজ এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।